দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। দিওয়ালির আগেই দিল্লির আকাশে ধোঁয়াশা, দূষণের মাত্রা ছাড়ালো 250-এর গণ্ডি। প্রতি বছরের মতো দূষণের থাবায় বিপর্যস্ত দিল্লি। রাজধানীর বাতাসের গুণগত মান বা AQI মঙ্গলবার পৌঁছেছে 254-তে, অর্থাৎ দিওয়ালির আগে খারাপ ক্যাটাগরিতে রয়েছে দূষণের মাত্রা। যদিও বিভিন্ন হটস্পটে তা পেরিয়ে গেছে 300-র গণ্ডি, যা রয়েছে অত্যন্ত খারাপ ক্যাটাগরিতে। তথ্য থেকে জানা যাচ্ছে 14ই অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমেছে, কুয়াশার চাদরে ঢেকেছে রাস্তা। স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন দূষণের এই ছবি দেখে। উল্লেখ্য, ধোঁয়াশার জেরে দিল্লি সহ গোটা উত্তর ভারতে গত শীতেও বারবার ব্যাহত হয়েছিল বিমান ও রেল পরিষেবা। বহু বিমানের সময়সূচিতে পরিবর্তন করতে হয়, প্রভাব পড়েছিল রেল পরিষেবাতেও। এদিকে দিওয়ালিতে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ফাটানো যাবে সবুজ বাজি। বাজি ফাটানোর সময়সীমা সকাল 6টা থেকে 8টা এবং সন্ধে 8টা থেকে 10টা। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড FNAC, 4D USG গাইডেড FNAC, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি, অভিযুক্তকে স্কুটিতে চেপে ধাওয়া মহিলার, মাঝ রাস্তায় ফেলে মার। উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। শ্লীলতাহানির ঘটনায় নিজে স্কুটার চালিয়ে অভিযুক্তর পিছু নিলেন মহিলা, ধরে ফেলে মাঝ রাস্তাতেই চলল মার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ফতেপুরের এই ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ফতেপুরের জয়ন্তী বাজারে এই ঘটনা ঘটেছে। শুরুতে ওই মহিলা কিছু না বললেও ওই ব্যক্তি তাকে অশ্লীল কটূক্তি করতে থাকেন। এরপরই স্কুটারে চড়ে ওই ব্যক্তিকে ধাওয়া করেন মহিলা। বাজারের মাঝখানে তাকে ধরে ফেলে রাস্তায় দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে সপাটে চড় মারছেন অভিযোগকারী মহিলা। প্রসঙ্গত, গত মাসে একই রকম ঘটনা ঘটে মহারাষ্ট্রে। এক নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্যক্তিকে জুতো দিয়ে মারেন অভিযোগকারী নাবালিকা এবং তার মা। ভার্চুয়াল শুনানির আগে মহিলাকে কাছে টেনে চুম্বন আইনজীবীর, ভাইরাল দিল্লি হাইকোর্টের এই ভিডিও। আদালত যেখানে ব্যক্তিগত আবেগের স্থান নেই, আইনের কচকচি শেষ কথা, সেখানে কিনা মহিলাকে চুম্বন করে ভাইরাল জনৈক আইনজীবী। এই ঘটনা দিল্লি হাইকোর্টের। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বিতর্কিত ভিডিও। জানা গেছে হাইকোর্টে একটি মামলার ভার্চুয়াল শুনানির আগের মুহূর্তের ভিডিও সেটি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তখনও আদালতের শুনানি শুরু হয়নি। বিচারপতির জন্য অপেক্ষা করছিল সব পক্ষই। সেই সময়ই আপত্তিকর ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে আইনজীবী আদালতের পোশাক পরে তার কক্ষে বসে আছেন। তার মুখের একটা অংশ শুধু দেখা যাচ্ছে। সামনে শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। হঠাৎই মহিলার হাত ধরে টানতে শুরু করেন আইনজীবী। অস্বস্তিতে পড়েন মহিলা। তিনি বাধা দেওয়ার চেষ্টাও করেন, যদিও জোর করে মহিলাকে চুম্বন করেন আইনজীবী। এরপর দ্রুত মহিলা পিছনে সরে যান। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সর্বসমক্ষে আইনজীবীর আপত্তি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। শাহরুখ খানের জন্মদিনের ফিল্ম ফেস্টিভ্যাল 30 শহরে দেখানো হবে কিং খানের এই ছবিগুলি। বলিউডের বাদশাহ অর্থাৎ কিং খান এই সবকটি উপমার অধিকারী তিনি।
কথা হচ্ছে বলিউডের রোমান্টিক হিরো শাহরুখ খানের। তার জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তার বেঁচে থাকা। আগামী মাসেই অর্থাৎ ২রা নভেম্বর তার ৬০তম জন্মদিন। আর এই জন্মদিনটিকে বিশেষ করে তুলতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে PVR আইনক্স। শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, যা চলবে ২ সপ্তাহ। কবে থেকে শুরু হবে শাহরুখ খানের জন্মদিন স্পেশাল চলচ্চিত্র উৎসব? আগামী ৩১শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। দেশের মোট ৩০টি শহরে বহু প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। সেই তালিকায় রয়েছে কভি হ্যাঁ কভি না, দিল সে, मैं हूं ना, দেবদাস, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসের মতো ছবি। এই খবরে যথেষ্টই আপ্লুত শাহরুখ খানের অনুরাগীরা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।